সৈন্যরা মারা যাচ্ছে। যা অতীতে হয়েছে, বর্তমানে হচ্ছে এবং ভবিষ্যতেও হবে বাবা। ওই কুরুক্ষেত্রের পরে অর্জুন আর ভীম দুইজনই বলা বলি করছে। অর্জুন বলছে আমার জন্য জয় হয়েছে, আর ভীম বলছে আমার জন্য ওই যুদ্ধটা জয় হয়েছে। তো বাবা দুইজনেই এরকম করতে করতে ঝগড়া লেগে গেছে। হঠাৎ করে একটা কাটা বন্ধু এসে বলছে, হাসতে হাসতে বলছে, শোনো, তোমাদের দুইজনের জন্য কারোর জন্য জয় হয়নি। তখন অর্জুন আর ভীম বলছে, তুই আবার কে? তোর দেহটা কোথায়? শুধুমাত্র তোর মাথাটা কেন? তখন ওই কাটা মন্ডটা কেঁদে কেঁদে বলছে, শোনো, ওই কুরুক্ষেত্রের যুদ্ধটা ভীমের জন্য হয়নি আর অর্জুনের জন্য হয়নি। তোমরা দুইজনই শোনো, যেদিন ওই কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল সেদিন কৃষ্ণের জন্য যুদ্ধটাতে তোমরা জয়ী হয়েছ। এবার তারা দুইজন বলছে, কে তুই? তুই কি আমাদের চিনিস? তখন কাটা মন্ডটা বলছে, শোনো, তুমি আমাদের চেনো, আমাকে চেনো, আর আমি তোমাদের গোটা বংশটাকে চিনি। তখন অর্জুন আর ভীম বলছে, আচ্ছা বল দেখি আমরা কে? তখন কাটা মন্ডটা বলছে, তোমরা হচ্ছে চন্দ্রবংশীর ছেলে। ব্রহ্মা থেকে বিষ্ণু, বিষ্ণুর পুত্র অগ্নি, অগ্নির পুত্র সম, সমের পুত্র বুধ, বুধের পুত্র পুনরবা, পুনরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র করু, করুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র যদু। এরকম করতে করতে বলছি, ওরে আমি যে তোর গোটা বংশটাকে চিনি। যদুর পুত্র ভরত, ভরতের পুত্র ব্যাভী, ব্যাভীর পুত্র দুষ্মন্ত। এরকম করতে করতে বাবা ওই কাঠামন্ডটা কেঁদে কেঁদে বলছে, আমি হলো ঘটকগজের পুত্র গৌরবী, আর তোমরা হচ্ছে সেই পঞ্চ পাণ্ডব। তো বাবা ওই অর্জুন আর ভীম বলছে, আচ্ছা তুই তো ঠিক ঠিক উত্তর দিয়েছিস, কিন্তু তোর দেহটা কোথায়? এমন সময় বাবা কৃষ্ণ এসে বলছে, শোনো, এ তোমার নাতি হয়, এর দেহটাও ছিল। যেদিন তোমরা আনন্দ করিতে করিতে কুরুক্ষেত্রে যুদ্ধ করবে বলে যাচ্ছিলে, সেদিন এই তোমার নাতি বর্বরী আমার রথের সামনে গিয়ে বলেছে, কৃষ্ণ, ও কৃষ্ণ, যদি পারো তুমি আগে আমার সঙ্গে যুদ্ধ করো, আমার সঙ্গে যুদ্ধ করে তুমি ওই কুরুক্ষেত্রের মাঠে গিয়ে যুদ্ধ করো। তখন কৃষ্ণ অর্জুন আর ভীমকে বলছে, ওরে তখন আমি ওই বর্বরীকে বলেছিলাম, বর্বরী তোমার খুব শখ আমার সঙ্গে যুদ্ধ করা। ওই তাকিয়ে দেখো একটা বট গাছ দেখা যাচ্ছে, শোনো, ওই গাছের যতগুলো পাতা আছে পাতাগুলো তুমি ছিদ্র করে দাও। তখন বর্বরী কি করেছে বাবা জানে? আজ কৃষ্ণ বাণ স্মরণ করেছি, আর যেই না কৃষ্ণ বাণ স্মরণ করেছে বাবা, ওই গাছের পাতাগুলো সব ছিদ্র হয়ে গেছে। Oh
যেই না ওই গাছের পাতাগুলো ছিদ্র হয়ে গেল, কৃষ্ণ এবার বড়বড়িকে বলছি, বড়বড়ি তুমি তো ওই গাছের পাতাগুলো ছিদ্র করলে, কিন্তু চারটে পাতা তো তুমি ছিদ্র করতে পারো না। বড়বড়ি বলল, কেন কৃষ্ণ? আমি তো সব পাতা ছিদ্র করেছি। তো কৃষ্ণ কি করেছে বাবা? দুটো হাতের মুঠোই নিয়েছি আর দুটো পায়ের নিচে নিয়েছি, নিয়ে বলছি চারটে পাতা তুই ছিদ্র করতে পারিস না। বড়বড়ি বলছি, কৃষ্ণ তুমি এমন করে হেসো না, আগে দেখে তো নাও পাতাগুলো ছিদ্র হলো কিনা। তখন কৃষ্ণ বলছে, আচ্ছা দেখি। এরকম করে বাবা আগে হাতের গুলো খুলে দেখছি যে হাতের পাতাগুলো ছিদ্র হয়ে গেছে, পা সরিয়ে দেখছি পায়ের পাতাগুলো ছিদ্র হয়ে গেছে। তখন কৃষ্ণ বলছে, বড়বড়ি যাকে হাতের মুঠোয় রাখলাম তাকে ছিদ্র করে দিলি, যাকে পায়ের তলায় রাখলাম তাকে ছিদ্র করলি, কি করে তুই পারলি? বড়বড়ি বলছি, কৃষ্ণ তুমি তো নিজ বদনে বলেছ যে আমি হইতে আমার নাম বড়, আর নাম হইতে ভক্ত বড়। ভক্তই যদি বড় হবে তাহলে ভক্তের বুদ্ধিটাও বড় হবে। বলছি যখন আমি ওই পাতাগুলো ছিদ্র করলাম, ছিদ্র করে পানে যখন তোমার চরণে প্রণাম করতে গেল, তখন ওই পাতাগুলো ছিদ্র হয়ে গেছে। যখন তোমার হাতে প্রণাম করতে গেছি, তখন ওই হাতের পাতাগুলো ছিদ্র হয়ে গেছে। কৃষ্ণ তখন কেঁদে কেঁদে বলছি, বড়বড়ি তুমি যদি ওই কুরুক্ষেত্রে যুদ্ধে যাও তাহলে তো আমি পঞ্চ পাণ্ডবকে রক্ষা করতে পারবো না। এই বলে বাবা আজ ইচ্ছা করে ওই বড়বড়ির সঙ্গে যুদ্ধ করছে কৃষ্ণ। আর যুদ্ধ করিতে করিতে সুদর্শন চক্র দিয়ে ওই বড়বড়ির গলা থেকে মাথাটা আজ কেটে দিয়েছে। আর যেই না কেটে দিলেন বাবা, ওই কাটা মন্ত্রটা ধুলাই পড়ে কেঁদে কেঁদে বলছি, কৃষ্ণ ও কৃষ্ণ তুই আমার মাথাটা কেটে দিলি, কিন্তু কেমন করে তোর চরণটা আমি সেবা করব? আমি তো আর তোর চরণ ধরে কাঁদতে পারবো না। যখন কাটা মন্ত্র ধুলাই পড়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে বাবা, তখন বলছি, বড়বড়ি তুই যে এত আমার ভালোবাসিস, তুই যে আমার এত কাকি, কেন তুই আগে বললি না রে? তুই যদি আগে বলতিস তাহলে তো আমি তোর সঙ্গে যুদ্ধ করতাম। তোর মাথাটা আমি কেটে দিলাম, তুই ধুলারে পরে মাথাটাই কৃষ্ণ কৃষ্ণ বলবি রে? বড়বড়ি বল, তুই আমার কাছে কি চাস? তুই এই মুহূর্তে আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব। ওই কাটা মন্ডু কেঁদে কেঁদে বলছি, কৃষ্ণ
আমি ওই কুরুক্ষেত্রের যুদ্ধটা দেখতে চাই। আজ কৃষ্ণের কৃপায় বাবা ওই কাটা মন্ডুটা কুরুক্ষেত্রের যুদ্ধটা দর্শন করেছে। আর কাটা মন্ডুটা কেঁদে কেঁদে বলছে, কৃষ্ণ আমার দেহটা তো নেই, আমি তো আর তোর চরণটা ধরতে পারবো না। তাই তো তোমার কাছে আমার একটা বিনতি কি জানো, পরের জন্মে যখন তুমি আমায় জন্ম দেবে সেদিকে তুমি কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও। তুমি আবার যদি পাঠাও কৃষ্ণ আমায় ভাব সংসারে, সংসারে একজন কৃষ্ণ ভক্ত গর্ভে জন্ম দিও মোরে। ওরে আমি বুঝি হলে হাবা সুচি আমার মন যদি কৃষ্ণ অনুরাগী তুমি ছিল গঙ্গল করি রেখো এ ধর